গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো এখানে আমাদের গাড়িটা খালি হচ্ছে, আর এদিকে দেখো ছোটো হাতিগুলো এখান থেকে ডেলিভারির জন্য, কারণ এদিকে আমাদের গ্রাম সাইডের মতো না, কারণ এদিকে ট্রাক্টর ঢুকবে না এদিকে যা রাস্তা, সেই জন্য ছোটো হাতি করে পাথরটা ডেলিভারি হচ্ছে। তো আমরা এদিকে গাড়িটা খালি করছি আর একে একে এগিয়ে যাচ্ছি, আর এদিকে দুটো গাড়ি এসেছে লোড করতে। তো আরও গাড়ি আসবে, সেটাই আমরাও আশা করছি। কী ভাবনা চিন্তা করছো? না, এখানে আর খালি গাড়ি রোলাবো ভয় নেই। এই খেপা, এখানে ভয় নাই। চলো নাকি, চলো মুড়ি খেতে। যা মুড়ি পাবো না বলছে, আর আমার মুড়ির সঙ্গে সেরকম ভয় না, অল্প করেই খেতে হবে, উপায় না। চলো সাজ পার্বণ ট্রেডার্স, সাইডে রেল লাইন, এদিকে ফ্লাইওভারের রাস্তা। এই যে আমাদের মতো সব গাড়ি, কিন্তু এদিকে সব ধ্বজভঙ্গ, একটাও ভালো নাই। দেখতে পেয়েছো সব নিজেরাই। কোন্নগর কলোনি বাজার, সব কোন্নগর স্টেশন আর কলোনি বাজার, ফেরিঘাট। হ্যাঁ, কোথা খাবি এগে না, আর আগে দিয়ে কিছু নাই। আড়াইটা বেজে গেল, পার্টি পয়সা দেবো দিছি করে দাঁড় করে রাখলো। দেখ এতক্ষণে বেরোইছি, তো পুলিশের ভয়ে সিট বেল্ট লাগাইছে, সিট বেল্টটা দেখে লাভ। চলো তো ভালো লয়। দেখতে পাচ্ছ বন্ধু, কলকাতার রাস্তা মাঝখানে মেন হল থাকবে, এটা নিয়ম। আর কলকাতার রাস্তাতেও যে ছাগল ঘোরে সেটা জানলাম আজকে। এতদিন চলছি, এতদিন কিন্তু জানতাম না, আজকেই দেখলাম। এদিকে বাড়িগুলো দেখো আদিম যুগের মতো। তো যাই হোক, এরকম বাড়ি অনেকদিন পর দেখলাম। দেখো কলকাতার ভেতরেও কিন্তু সেই টোটোর একই অত্যাচার। $30,500 টাকা, 30,500, 30,500। যা 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 যা। তো বন্ধুরা, এই দেখো আমাদের এই পাশে গঙ্গা, এই দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে। এটা লঞ্চের ঘাট, ঘাটটার নাম অবশ্য জানি না। উত্তরপাড়া ঘাট যতদূর সম্ভব লেখা ছিল উত্তরপাড়ায়। আর এই টাইমটা নো এন্ট্রি ছাড়ে বলে দেখো গাড়িগুলো ঢুকছে। তো আমাদের চাপ নেই, আমরা লোকাল ছেলে, এমনিতে আমাদের ড্রেস দেখে যে কেউ বলে দেবে লোকাল, সব হাফ কান আমাদের। আর এ দেখো কলকাতার রাস্তায় একটা জিনিস দেখছি, যে টোটোর অত্যাচারটা চারিদিকে। একটা 4 চাকা নিয়ে সে সাইডে দাঁড়িয়েছে, কিন্তু টোটো নিয়ে যে আসছে সে পুরো রাস্তার মাঝখানে, ওদের কোনো সাইড নেই। আর রাস্তায় তো মায়াবতী আর মায়াবতী, এই দেখো মায়াবতী তোর মুখে মুতি, দেখতেই পাচ্ছ মায়াবতী। এই দেখো চলে আসছে বাইরের গাড়ি নিয়ে WB-30, একদম রাস্তার মাঝখানে। লোকাল যারা আছে, যারা কলকাতার রাস্তাঘাটে চলে, তারা কিন্তু নিজের সাইড নিজেরা দেখে। আর যারা আনকো চলে আসে তাদেরই কোনো সাইড জ্ঞান নেই। কি বন্ধু, তাই তো ঠিক বললাম? বন্ধু রাশিয়ার স্টাইলে গিয়াল খুব লাগাইছে, শুধু রাশিয়ানের স্টাইল চলছে। ডানা করে যাও, অত মাইলিও না, সেঁটে যেছে বেশি। তো চলো আমরা জামটা বেরিয়ে যাই কলকাতার ভেতর থেকে, আবার যাবো আমরা সিমেন্টে, যে আমাদেরকে আবার সিমেন্ট লোড করতে পারে। দেখো ঢুকতে মিলতেই জাম লেগে গেল।
আমরা জানি যে এবার আমরাও লাইন দিয়ে দেবো এলাম বলে পুলিশে লাল বাতি দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা তার ভয় খাওয়া ছেলে নয়। লাল বাতি দেখ আর হলুদ বাতি দেখ আমরা চলে যাব, আমাদের কোনো চাপই নেই, কারণ রাস্তাটা আমাদের বাবার ছিল আগে, এখন আমাদের হয়ে গেছে। আর এই দেখো চলে আসছে, ডান দিকে দেখার কোনো প্রয়োজন নেই, দেখছো টোটোওয়ালা রাস্তা দিয়ে এসে ঢুকে গেলেই হলো। এই দেখো লিলেন কোম্পানির লোগো লাগিয়ে চলে আসছে, কোম্পানি অর্ধেক টাকা দিয়েছিল এই রাস্তাটা করার সময়, ড্রাইভারটাকে বলে দিয়েছে পার্সোনাল করে মালিকটা। তাই দেখো দেখছো আমরা আসছি, দেখে শুনে আবার সবুজ বাতিটা দিয়ে দিল। এই দেখো উত্তরপাড়া প্রবেশ গেট আমরা ঢুকছি, সামনে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, কিন্তু অত তো দামি মোবাইল নয় ভাই, কোনো মোবাইল দেখতে পাচ্ছ, যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। আর রাস্তা জ্যাম কিন্তু অল টাইম, এটা জ্যামেটো বয়, এদের কোনো হেলমেট নেই, সাইড গান নেই, দেখারও দরকার নেই। তো আমাদেরকে পুলিশে ভয় দেখিয়ে দাঁড় করে দিল, প্রথমে হলুদ লাইট তারপর লাল লাইট, দেখে আবার কখন খোলে। ও বন্ধু পুলিশের কীরকম আইন, এই তোকে হেলমেট ছাড়া দেখতে পাচ্ছ কলকাতাতেও চলে। যাও চলো সোজা করে চলো। আর দেখো টোটোওয়ালাদের তো বাবার রাস্তা বলার কিছু নাই, ওদের পুরো বাপত্তি সম্পত্তি লাই রে, তো বাবার রাস্তা একদম রাস্তার মাঝখানে এনে প্যাসেঞ্জার নামাচ্ছে, সাইড নাই। ওই চলো আমরা এবার বেরোনোর পথে। আর আমাদের বাঁ দিকে পড়ে থাকলো দক্ষিণেশ্বর মন্দিরটা, তো এদিকে বাড়িঘাট আছে বলে আর দেখাতে পারলাম না। আর এই যে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা গেলে দক্ষিণেশ্বর মন্দির চলে যাবে, বাঁ দিকে এই রাস্তাটা। আর আমরা এখান থেকে চলে যাব ডান দিকটায়। আর দেখো বাঁ দিকে এটা চলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের সাইড। আর আমরা এখান থেকে পুরো ইউটার্ন মেরে দিলাম ডান দিকটায়, কারণ আমরা এবার হাই রোডে বেরিয়ে যাব কলকাতার ভিতর থেকে। আর দেখো রেলের ব্রিজটা পড়ে থাকলো এই সাইডটায়, যেটা শিয়ালদা লাইন পড়ছে, এদিকটা দিয়ে দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ হয়ে শিয়ালদা যাচ্ছে, যেটা দ্বিতীয় হুগলি সেতু হয়ে রেলের। দেখো রেলের ব্রিজের তলার পুকুর, নিচের দিকে বাস আসছে। আর এই যে বড়োবাবু দাঁড়িয়ে আছেন, এখনকার যত ছোট ছোট অফিসার আছে তারাই থানার বড়োবাবু। হালকা যাও, আমরা দেখো পুকুর দিয়ে ঢুকে গেলাম। এবার এখান থেকে উঠে যে হাই রোড ধরে নেবো ডান দিকটায়। আমরা একটু কেউ নেই বলে চুপ করে মেরে দিলাম ভুল করে রং সাইডে, কিন্তু এটা নিয়ম হচ্ছে এটা বাঁ দিক দিয়ে ঘুরে এসে এদিকে ঘোরা। দেখে নিলাম দুপুরবেলা কেউ নেই বলে এদিকটা দিয়ে ঘুরে গেলাম। তো যাই হোক অনেকে আছেন আবার কমেন্টে এসে জ্ঞান দেবেন যে তোমরা কেন রং সাইডে যাচ্ছ, সেই জন্যই বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমরা ফাইনালি কলকাতা থেকে প্রায় বাইরে চলে এসেছি। তো এবার আমরা চলে যাব কলকাতার বাইরে বাইরে একটা সিমেন্ট ফ্যাক্টরিতে। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা কোনা এক্সপ্রেস চলে এলাম। এটা কোনা মোড়, সোলং মোড় যেটা বলে। এখান থেকে বাঁ দিকে তোমার এই রাস্তাটা দিয়ে একদম যে হাওড়া ব্রিজে বেরোনো যাবে, বাঁ সাইডে এই রাস্তাটা। আর এখানে এটা বাসের স্ট্যান্ড দেখতে পাচ্ছ। আর আমরা এখন চলে যাব এখান থেকে আরও সামনে। তো এখন রাস্তাঘাট আগের থেকে এদিকটা সেরকম চেঞ্জ হয়নি, চেঞ্জ যেটা হয়েছে আমাদের বর্ধমান থেকে ডানকুনি পর্যন্ত প্রচুর চেঞ্জ। এদিকটা খুব একটা হাইফাই চেঞ্জ নেই, কারণ এইদিকে যে গাছপাল্লাগুলো ছিল রাস্তার ধারে সেগুলোই কেটে কেটে দিচ্ছে, তাছাড়া বাকিটা সব একই আছে। আর আমরা সাঁতরাগাছি কলকাতা কমে ঢুকতাম, আমি যখন পাইপ গাড়ি চালাতাম এদিকটা দিয়ে ঢুকতাম, কারণ সন্ধ্যের পর থেকে সাঁতরাগাছি দিয়ে অতিরিক্ত জাম লেগে যায়। তো যাই হোক চলো, এখনও সিমেন্ট ফ্যাক্টরি আমাদের আসেনি, তা করতে করতে প্রায় 3:30 মতো বেজে গেল। খাওয়া দাওয়া করতে হবে এখনও, খিদেও পেয়ে গেছে প্রচুর। তো চলো বন্ধুরা, সাঁতরাগাছি ঢুকে গেছি। আর এই দেখো দেখতে পাচ্ছ ঢুকতে ঢুকতে এই যে থানার বড়োবাবুগুলো দাঁড়িয়ে আছে, যে অফিসার তার থেকে অতটা মাথা ব্যথা নাই, বড়োবাবুদের যে মাথা ব্যথা। এটা দেখছো একদিন দাঁড়িয়ে সিভিক দিয়ে গাড়ি চালান কাটছে। মানে এটা কোন সংবিধানে আইন আছে ভাই, যে ভারতবর্ষের সংবিধানে প্রথম আইন, তো অন্য দেশে তো সিভিক পুলিশ কী জিনিস তাই চেনে না। আর এখানে অফিসার দাঁড়িয়ে আছে একটা সিভিকে গাড়ির চালান কাটছে, এই তো আমাদের পশ্চিমবাংলার নিয়ম। তো আস্তে আস্তে রাস্তায় একটা ভুটানের বাসের সঙ্গে দেখা হলো। তো এই দেখতে পাচ্ছ ভুটানের রাজধানীর নাম লেখা আছে এখানে কাঠমান্ডু। তো জ্যামের মধ্যে পেয়ে গেলাম, সেই জন্য দেখলাম যে হ্যাঁ তুলে ধরলে তোমরাও একটু দেখতে পাবে, সেই জন্য তুলে ধরলাম। তো যাই হোক আমাদেরকে এখনও সিমেন্ট ফ্যাক্টরি যাওয়ার জন্য আগে দিকে যেতে হবে, এই জামটা ঠেলে। তারপর দেখো আমরা এখান থেকে যাব সামনেটায়, যেয়ে বা বাঁ দিকে নামবো, ওখানে যেয়ে বাঁ দিকে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি দিয়ে লোড করবো আমরা।
তো ফ্রেন্ডস, সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে ভিডিও করা নিষেধ আছে বলে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আর বাইরে থেকে এখান থেকে তোমাদেরকে ফ্যাক্টরিটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে দেখতে রাত হয়ে গেলে প্রায় 11:30 12টার মতো। তো তারপর রাজেশ এখন একাই গিয়েছিল লোড করতে, তো লোড গাড়ি নিয়ে বেরোচ্ছে আর আমি গেটের বাইরে ওর জন্য অপেক্ষা করছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ও এলো লোড গাড়িটা নিয়ে। এবার আমরা খালির পথে রওনা হব। ওই ছোট হাতি দাঁড়িয়ে যায়, এখন লেগে যাবে, পায়ে ঢুকিয়ে না লেগে যাবে। যা 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 যা। এই বন্ধু, পায়ে ঢুকছিস কেন? ওরকম করে লেগে গেলে কাজ যাবে। আর বাইলে গাড়িটা বাইলে ভাষণ দিই না, গাড়িটা বাইলে ছোট বলে তুই দিক দিয়ে না দেখে শুনে ঢোকরে, মানে আমার থেকে তো বয়স অনেক বড়, বুঝতে কবে হবে। লাইট জ্বালো রে। দেখো, আসা মাত্রই আমরা হাই রোডের উপরে জ্যামে পড়ে গেলাম। কন্টিনিউ জ্যাম চলছে। দেখো, 3টে লাইনে ফুল। এই দেখো, টোলে সব কি সমস্ত লোক পাঠিয়েছে, চালান নিয়ে নিয়েছিল, রিটার্ন দিল। এই দেখো, গাড়ি ওয়েট 49,490। আর এদিকে বলছে যে 53 টন ওদের কাঁটা দেয়। মানে কীরকম 2 নম্বরে চলছে একটু চিন্তা করো। ডানকুনি টোল খুব সাবধান, এরাও 2 নম্বরে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারের যে অবস্থা সেরকম টোল প্লাজার অবস্থা একদম সেম। তো বেজেও গেলেও তোমার 12:30টার মধ্যে এখনও খাওয়া দাওয়া হয় না, খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকেও। চলো দেখি রাস্তায় যাই, আজ কোন হোটেলে খাওয়া দাওয়া করি দেখি। 19% আছে, 19%। লাইট করে দাও, লাইট করে দাও, লাইট করে দাও, লাইট করে দাও। হ্যাঁ, বেজে গেল প্রায় তোমার 12:30, ওই 1:30টার মতো। আর আমরা নামলাম, খেতে যাব, গাড়ি লক করছি। দেখো, এদিকে গাড়ি লাগিয়ে দিলাম পার্কিংয়ে সাইড করে। কটা বা হলো রে? কই রাজেশ, কই লক করলি? হ্যাঁ, চাঁদ পারা মুখরা লেকে চলো না বাজার মে। হ্যাঁ হ্যাঁ, লক করেছি, চাবি নিয়ে নিয়েছি। কই দেখি তোর মোবাইলে কটা পাইলে, তোর মোবাইলটা দেখি কটা পাইলে। 19। তো চলো নাকি, চলো। সিমেন্ট লোড করছে বলছে, আর আমরা গেলাম হোটেলে, কিন্তু একটা কারণের জন্য খাওয়াটা হলো না। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাবো সামনে কোনো হোটেলে, নাকি বন্ধু? কি বলা? হ্যাঁ একদম দুধমেলাই তো। তো চলো আবার গাড়ি লাগে দিয়ে এগিয়ে যাই, দেখি অন্য কোনো হোটেল। আবার এদিকে এই গাড়ি ব্যাকে চলে আসছে, দেখি ওকে আবার আগাতে বলতে, ওই আগিয়ে দাও বেরোবো। তো রাত্রি সকাল হয়ে গেল, আর আমরা ঢুকে গেলাম এবার বর্ধমান। তো আমরা যাব আলিশা মোড়টা পার করে একটু পাড়া সামনে গিয়ে বাঁ দিকে, এখানে পুরনো সিমেন্টের গোডাউন আছে। আর আমাদের আজকে লোড হয়েছে আম্বুজা সিমেন্ট, তো আমরা যাচ্ছি সেই গোডাউনের দিকে। তো এখানটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ডের মোড়, এখান থেকে বড় গাড়ি কিন্তু দিনের দিকে নো এন্ট্রি আছে ঢোকার। তো সেটার জন্যই ক্যামেরাটা ঘোরালাম তোমাদেরকে। আর এখান থেকে আমরা কিছুটা আগে গিয়েই আবার বাঁ দিকটায় ঢুকে যাব, কারণ রাজেশ গিয়েছিল একটু আগে নেমে পাবলিককে এখানকার জিজ্ঞাসা করতে। তো ফ্রেন্ডস, সকাল হয়ে গেল, আমাদের গাড়ি এদিকেও খালি হয়নি। লোড গাড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানে। এদিকে মেন গোডাউন, এগুলো পুরনো সিমেন্টের গোডাউন। তো এদিকে এসে আমরা দাঁড় করে দিয়েছি গাড়ি, এখানে খালি হবে আমাদের এই পিছনে গোডাউনটাতে। আর দেখো আমরা রান্না করছি, চাপিয়ে দিয়েছি। আজ এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব রেডি, এদিকে ভাত হচ্ছে। আর আমরা এনেছি আজকে চিকেন। তো চিকেনটা এখন গাড়িতে রাখা আছে, এখন চাপাইনি। চিকেনটা যখন চাপাবো তখন তোমাদের সামনে তুলে ধরবো। তো সকাল থেকে আজকে টিফিনও করা হয়নি আমাদের, কারণ দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম। রাত 3টে 3:30 পর্যন্ত কাল গাড়ি চালিয়ে আসা হয়েছে, ওই জন্য সকাল থেকে টিফিনটাও করতে পারিনি। তো চলো এখন রান্নাটা হোক, আর চিকেনটা যখন চাপাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে।
এদিকে পেঁয়াজ চাপিয়ে দিয়েছি, চিকেনটাও রাজেশ ধুয়ে রেখে দিয়েছে। এত তেলে ঝাঁঝ দিচ্ছে, চোখে প্রচণ্ড জ্বালা করছে তেলে ঝাঁঝে। আর আদা রসুন আজকে আমরা হেতালি নিয়ে আজ পেস্ট নিয়ে এসেছি। এদিকে এদিকে আছে সব মশলাপাতি, আর এই দেখো এখানে চিকেনটা আছে। বন্ধুরা আমাদের চিকেন চলে এসছে তাও কড়াইয়ের মধ্যে। আর রসুন আছে একটা গোটা, কারণ ওটা রাজেশও খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি। আর এই দেখো মশলাটা, এদিকে আলুটা ভাজা এখনও রেডি আছে। তো এদিকে চিকেনটা কষা হবে, তারপর আলুটাকে দেবো। আর ড্রাইভারদের খাবার তো জানো, এক তরকারি আর ভাত, তাই আমাদের আজকে চিকেন আর ভাত। তো বন্ধুরা আমাদের এই দেখো চিকেন আর প্রায় হবার মুখে, কারণ এবার সব সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, রসুন আলু সবই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমাদের ভাত রেডি, এই দেখো রাজেশ ভাতের মাঠ ঝরিয়ে দিয়েছে, ভাতটাও পুরো রেডি। আর এই যে আমাদের রান্না হচ্ছে জায়গা, আর এই দেখো আমাদের গাড়ি। আর রাজেশ লেগে গেছে ফোনে কার সঙ্গে বক বক করতে, একটু ঝামেলা অশান্তি হয়েছে মনে হয়। আর এই দেখো আর একটা কুকুর আসছে, তো রিয়াকশানটা দেখবো। তো দেখো ও ভেবেছে অন্য কুকুর বটে, ওই জন্য ঝামেলা করতে চলে গেছে ওই সাইডে। এখন দেখতে পাইনি কুকুরটা ওইদিকে ঝামেলা করছে, চেঁচামেচি করছে। তো যাই হোক এদিকে আসুক, নেক্সট রিয়াকশান তোমাদের কাছে তুলে ধরবো। তো ফ্রেন্ডস এই দেখো আমাদের রান্না কমপ্লিট। আর এই দেখো রাজেশ এবার খেতে শুরু করবে। তো এই দেখো রাজেশ এবার খেতে শুরু করবে। হ্যাঁ, কেমন রান্না কেমন হয়েছে? ভালো, হ্যাঁ ভালো, একদম খুব সুন্দর। খুব সুন্দর, সেদ্ধ কেমন হয়েছে? একদম লবণ টবণ ভালো। খুব ভালো। বাহ, ঠিক আছে। এদিকে আবার এক গ্যাস তুলে নিল। আর এদিকে এটা আমার খাবার। তো এই রসুনটা এখন ওকে অর্ধেক ভাত দিতে হবে, যদি অর্ধেক ভাগ না দিই তাহলে আমার সাথে ঝামেলা লেগে যাবে। বুঝতেই পারছো এটা একটা স্পেশাল খাবার, তো এই জন্য এদিকে অর্ধেক নিয়ে ওকে দিয়ে দিলাম। আর এদিকে আমার জন্য কাঁচা লঙ্কা রেডি করে রেখে দিয়েছি। আর এই যে এটা আমার খাবার। তো চলো খাওয়া দাওয়া করা যাক, আর বাকিটা তোমাদের সাথে পরে দেওয়া যাবে।